যে পৃথিবীতে যত রিজিকের ব্যবস্থাপনা আছে এগুলো সব কার দয়া, কার রহমত? আল্লাহর রহমত, আল্লাহর দয়া। ওইটা থেকে যখন আপনি বিমুখ থাকছেন, আপনি অহংকারী। মানে আপনি জানেন যে এখানে একটা টাকা হালাল উপায়ে ইনকামের রাস্তা আছে, বাট আপনি করছেন না, মানে আপনি অহংকারী। আপনি আল্লাহর দয়াকে অবমূল্যায়ন করছেন, আল্লাহর রহমতকে অবমূল্যায়ন করছেন। এবং এটি নবীদের চিন্তা চেতনা ছিল। যেমন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার গোসল করছিলেন, তখন স্বর্ণের বৃষ্টি হচ্ছিল। তিনি গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছেন। আল্লাহ বলছে, আইয়ুব, আমি কি তোমাকে ধনী করিনি যে তুমি স্বর্ণ কুড়াতে গেলে? তো আইয়ুব আলাইহিস সালাম উত্তরে বলতেছে যে আমি ধনী এই জন্য স্বর্ণ কুড়াবো না, এই সেন্স থেকে তো আমি যাইনি। আমি গেছি এই সেন্স থেকে যে আমি যদি সমগ্র পৃথিবীর মালিকও হই, যে এই মুহূর্তে সারা পৃথিবীর সকল ধন সম্পদের মালিক আমি একাই, তারপরেও যদি স্বর্ণের বৃষ্টি হয় তো আমি ওইটা কুড়াতে যাব, কেননা এটা কার দয়া? আল্লাহর দয়া। আর ওইটার থেকে আমি দূরে থাকবো, মানে আমি আল্লাহর দয়াকে অবমূল্যায়ন করতেছি। এই সেন্স থেকে দাউদ, সুলাইমান, আব্দুর রহমান বিন আউফ, জুবাইর ইবনুল আওয়াম, উসমান